বন্ধুরা, চুলটা প্রচুর পরিমাণে লম্বা, ঘন, কালো হবে, চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে। অনেকে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তাছাড়া মাথার মধ্যে উকুন, খুশকি, নিকিও কিন্তু যদি থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। অবশ্যই কিন্তু চুলটা সিল্কি শাইনিং হবে। তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা অনেকে বড় ভিডিও পছন্দ করে না, তো ভিডিওটা ছোট করার জন্য অবশ্যই দেখো আমি এখানে চায়ের লিকার আর অবশ্যই কিন্তু আমি এখানে নিম পাতা দুটোকে 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই এটাকে ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই এটাকে ঠান্ডা করে নিলাম। আর ঠান্ডা করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি। অবশ্যই কিন্তু চায়ের লিকার ব্যবহারে অথবা চায়ের লিকার যদি তোমরা এভাবে ব্যবহার করো, অনেকে হয়তো ভাবে যে চায়ের লিকার ব্যবহার করলে হয়তো আমাদের চুলটা লাল হবে না। বন্ধুরা, অবশ্যই আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে, চুল ওঠার সমস্যা খুব সহজে দূর করে দেবে, আর চুলের গোছও কিন্তু খুব ভালো থাকবে। অবশ্যই তোমাদের দেখাচ্ছি। তো এরপর কিন্তু অবশ্যই এটা আমার রেডি হয়ে গেছে। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি অবশ্যই বন্ধুরা এর সঙ্গে কিন্তু আমি অবশ্যই দিচ্ছি শ্যাম্পু পাতা। তো অবশ্যই তোমরা এটা স্নানের সময় ব্যবহার করবে, আর এটা করতে তোমাদের বেশি টাইম লাগবে না। স্নানের সময় যদি তোমরা চা পাতা শ্যাম্পুর সাথে এই নিম পাতা এবার ফুটিয়ে ব্যবহার করো, এতে কি হবে, তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে, চুলটা গোড়া থেকে কালো করবে, চুলটা সিল্কি শাইনিং করবে। অবশ্যই এটাকে এইভাবে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের চুলের গোছ বা লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমরা শ্যাম্পু পাতা দেবে। অবশ্যই যেহেতু আমার চুলটা বড়, তাই আমি এখানে দুটো শ্যাম্পু পাতা দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের চুল অনুপাতে এখানে শ্যাম্পু পাতা মেশাবে। আর এটাকে মিশিয়ে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা এটা স্নানের আগে ব্যবহার করবে। আর চায়ের লিকার শ্যাম্পু পাতার সঙ্গে এইভাবে তোমরা যদি সপ্তাহে 2 বার ব্যবহার করো, এতে তোমাদের চুলের গোছও কিন্তু ঠিক থাকবে। অবশ্যই চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে। আর অবশ্যই বন্ধুরা চুলটা কিন্তু গোড়া থেকে কালো করবে। আর এটাকে মিশিয়ে নাও। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি লেবুর রস। দেখবে অনেকের মাথার মধ্যে যদি খুশকি থাকে না, দেখবে অনেকের প্রচুর পরিমাণ খুশকি থাকে, কিন্তু সেই খুশকির সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা এটাকে মিশিয়ে নাও। আর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা স্নানের সময় কিন্তু এটা ব্যবহার করো। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং ঘন কালো হবে। অবশ্যই এরপর প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও। এইভাবে বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা যদি চা পাতা শ্যাম্পুর পাতা বা শ্যাম্পুর সাথে তোমরা এই রেমেডি করো, এতে চুলটা শাইনিং হবে, চুলের সমস্যা দূর হবে। আর তোমরা এটা চাইলে স্প্রে বোতলের সাহায্যেও লাগাতে পারো, অথবা তোমরা হাতের সাহায্যে লাগাবে। স্প্রে বোতল দিয়ে লাগালে তোমাদের দেখবে আরও ভালো সুবিধা হবে। তো আমি হাতের সাহায্যে লাগাচ্ছি। তোমাদের কাছে দেখবে ব্যবহার করা স্প্রে বোতল থাকলে না, সেগুলো ফেলবে না, তোমরা রেখে দেবে। অবশ্যই তোমরা স্প্রে বোতল দিয়ে মাখবে বা ব্যবহার করবে, খুব তাড়াতাড়ি হবে। আর এটা প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধু এটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু তোমাদের বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না। অবশ্যই তোমরা এটা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দিতে পারবে। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে চা পাতা শ্যাম্পুর সঙ্গে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে, চুল সিল্কি শাইনিং ঘন কালো হবে। এটা তোমরা প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নাও। তারপর 10 থেকে 15 মিনিট তোমরা এটা রেখে দাও। আর অবশ্যই এটা করতে তোমাদের তো খরচা হবে না, 22 টাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে। খুব ভালো কাজ দেবে শ্যাম্পু পাতা আর অথবা বন্ধুরা চায়ের লিকার ব্যবহারে চুলটা শাইনিং হবে। আর লেবু রস ব্যবহারে মাথার মধ্যে খুশকি তো দূর হবে। আর অবশ্যই নিম পাতা ব্যবহারে মাথার মধ্যে উকুন, নিকি, খুশকিও কিন্তু খুব সহজে দূর করতে পারবে। অবশ্যই এটা ব্যবহারে চুলটা শাইনিং হবে। অবশ্যই বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বসে চা পাতা শ্যাম্পুর সঙ্গে এই রেমেডি ব্যবহার করো, তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে।